নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশির মাসিক রাশিফল জুন 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনারও অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পাচ্ছেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই জুন মাস শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান থাকবে কেতু, তো নবমে রাহু, দশমে অবস্থান করে থাকবে মঙ্গল, এবং একাদশভাবে অবস্থান করে থাকবে বুধ, শুক্র, রবি এবং বৃহস্পতি, এবং আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করে থাকবে শনি। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, খুব তাড়াতাড়ি। মাসের 5-6 দিনে এমন যায়, দেখা যায় হঠাৎ করে আপনার কোনো হেলথের সমস্যা আসতে পারে, ছোটোখাটো বিষয় নিয়ে আপনার মাঝে মাঝে সমস্যায় পড়ে যেতে পারেন, টেনশানে পড়ে যেতে পারেন, কারণ 6, 8, 12 দিয়ে যখনই চন্দ্র গোচর করবে মাসের মধ্যে, তখনই আপনার এই সমস্যাগুলো তৈরি হয়। এছাড়া বুধ, রবি বা মঙ্গলের অবস্থান তো ভালো, দশমে মঙ্গল কেন্দ্রে রয়েছে পঞ্চমপতি হয়ে, বৃহস্পতি একাদশে রয়েছে, এবং একাদশভাবে আপনার রবি রয়েছে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত, জুন মাসের 15 তারিখ পর্যন্ত একাদশভাবে রবি থাকবে। তো 15 তারিখ পর্যন্ত সেরকম কোনো স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চাপ নেই, তবে 15 তারিখের পর থেকে, মানে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আপনি একটু সাবধানে আপনাকে এগোতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া বা ঠান্ডা লাগা সংক্রান্ত কিছুটা টেনশন, হেডেক এগুলো আসতে পারে। তো এই বিষয়ে আপনাকে একটু নজর রাখতে হবে, কিন্তু 15 তারিখের আগে স্বাস্থ্য নিয়ে আপনার তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি মঙ্গল, যে কিনা দশমের সক্ষেত্রী হয়ে ত্রিকোণ কেন্দ্রে যাচ্ছে, খুবই ভালো, মঙ্গলের অবস্থান খুব বেটার। এবং পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, পঞ্চম ভাবের উপরে শুক্র, রবি, বুধ দৃষ্টি থাকছে প্রায় মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। তো এখানে আমি বলবো আপনার শিক্ষা নিয়ে এই মাস তো ভালো শুধু বলবো না, খুবই খুবই ভালো চলবে। আপনি নতুন করে কিছু আইডিয়া যেমন পাবেন, তেমনি আপনার এই সময়টা দেখবেন কোনো না কোনোভাবে আপনি কোনো শিক্ষা নিয়ে অনেক পরিশ্রান ছিলেন, অনেক চিন্তায় ছিলেন, সেগুলো যেমন কাটবে। আপনি যদি এই সময় অ্যাডমিশন থাকে, এক্সাম থাকে, কোনো সরকারি চাকরির প্রিপারেশান নিয়ে থাকেন, তো আপনার জন্য খুবই লাকি থাকবে। তবে মাসের মাঝামাঝি সময়ের পর কিছুটা ডিস্টার্ব থাকবে, বুধ দ্বাদশে চলে যাবে রাশি সাপেক্ষে, সেখানে কিছুটা সমস্যা। কিন্তু যদি দেখা যায় এই মাসে ওভারঅল, কারণ দশমপতি সে পুরো জুন মাসই আপনার দশমে, মানে পঞ্চমপতি দশমে থাকছে, মঙ্গলের অবস্থান যেহেতু ভালো আছে, তো শিক্ষা নিয়ে এই মাসে কোনো চিন্তা করার কারণ নেই। একইভাবে আসবো প্রেম ভালোবাসা, পঞ্চম থেকেই আমরা প্রেম ভালোবাসা বিচার করি। তাহলে পঞ্চমপতি কোথায়? পঞ্চমপতি আছে দশমে। সুতরাং আপনার যার সঙ্গে লাভ রিলেশন থাকবে তার মধ্যে কিছু কিন্তু অ্যাটিটিউড থাকবে, আর আপনার মধ্যেও জেদ থাকবে, আপনিও কম যাবেন না। সুতরাং এই নিয়ে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তবে সেটা সামান্য সময়ের জন্য, কারণ শুক্রের দৃষ্টি আপনার পঞ্চমে পড়ছে, প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র। এখানে 12 তারিখ পর্যন্ত আপনি যদি কোনো প্রপোজ করতে চান, আপনার মধ্যে দেখবেন প্রেম, একটা প্রপোজ করার প্রবণতা বা ভালো লাগার প্রবণতা, কাকু যদি আপনি প্রেম নাও করে থাকেন, এই সময়টা দেখবেন আপনার কাকু খুব ভালো লাগছে, পছন্দ হচ্ছে, এই জায়গাটা কিন্তু প্রেমের জায়গাটা তৈরি হবে, প্রেম আপনার মনের মধ্যে জাগবে। তো এই জায়গাটা আপনার এই মাসে যথেষ্ট ভালো, প্রেমের ক্ষেত্রে বলবো খুব একটা খারাপ নয়। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিচার করার সপ্তম ভাব থেকে, সপ্তমপতি শনি, যে কিনা অষ্টমে গোচর করে যাচ্ছে, স্বক্ষেত্রে আছে। তো এখানে শনির অবস্থানগতভাবে কোনো খারাপ নেই, কিন্তু সপ্তমপতি অষ্টমে যাচ্ছে, এই হিসেবে দেখতে গেলে আপনার লাইফ পার্টনারের কিছু হেলথের সমস্যা, দুজনের মধ্যে সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। কিন্তু সেটা যদি
শনি আপনার জন্মকালীন অবস্থায় খুবই ভালো থাকে, আর তার শনি নিজের ঘরে বা মিত্রক্ষেত্রে রয়েছে, উচ্চস্থ রয়েছে, পাপ গ্রহ দৃষ্টি নেই, পাপ গ্রহের সঙ্গে যুক্ত নেই, শত্রু ঘরে না গিয়ে বসছে, এই এতগুলো যদি পজিটিভিটি থাকে কোনো না কোনোভাবে, তো এখানে আপনার কিন্তু শনির অবস্থানগত যদি ঠিক থাকে তাহলে সেরকমভাবে কোনো লাইফ মানে আপনার বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে না। তা না হলে কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব দেখা যাবে, বিশেষ করে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ও হেলথের কিছু সমস্যা আসতে পারে, বা নতুন করে যাদের বিয়ের যোগাযোগ করার চলছে বা অনেক দিন ধরে চেষ্টা করছে, হচ্ছে না, তাদের যোগাযোগ কিন্তু ফাইনালও হতে পারে এই সময় ভালো রয়েছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য, গুরুত্বপূর্ণ জিনিস। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে, নবমপতি বৃহস্পতি একাদশে আছে, তাহলে বৃহস্পতির অবস্থানগতভাবে ঠিক, তবে শত্রু ক্ষেত্রে রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে নবমে রাহু রয়েছে, যেটা নেগেটিভিটি দেবে, অর্থাৎ রাহু কিন্তু ভাগ্যকে বাধার সৃষ্টি করবে, কাজটা হওয়া থেকে আপনাকে একদিনের জায়গায় দুদিন বা অনেক সময় বাধা পাওয়া এগুলো দেখা যাবে, কিন্তু কাজটা আপনার হবে। আপনি যদি জেদ দিয়ে রাখেন, আপনি যদি লক্ষ্য ঠিক রাখেন, আপনি যদি মনে করেন যে আমি কাজটা করব, তাহলে কিন্তু সেখানে কোনো রাহু আপনার সেভাবে ক্ষতি করতে পারবেন না। আপনার 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 ইচ্ছার উপরে, আপনার ইচ্ছা শক্তির উপরে আপনার আপনার ভাগ্য ডিপেন্ড করছে। অর্থাৎ আপনি যদি চান, আপনি যদি কাজটা দৃঢ় সংকল্প হয়, পরিশ্রম করেন, তাহলে এখানে আপনার কিন্তু ভাগ্য খুবই সাপোর্ট দেবে। আপনার ভাগ্য সাফল্যের জায়গায় বসছে, একাদশ ভাব, বুঝতে পেরেছেন, আয় স্থান, আপনার ইনকাম বাড়বে। তো এই জায়গায় ভাগ্যে আপনার ভালো প্রভাব আছে, তবে ইনভেস্টের ক্ষেত্রে শুধু একটু লক্ষ্য রাখবেন, কারণ রাহু থাকার কারণে আপনি যখন কোনো ফ্ল্যাট কিনবেন, গাড়ি কিনবেন, বা কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্ট করতে যাবেন, কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, একটু ভেবেচিন্তে নিতে হবে, এটা আপনাকে সাজেশন দিয়ে রাখলাম। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমপতি কি? দশমপতি মঙ্গল স্বয়ং দশমে আছে, এর চেয়ে ভালো কিছু হয় না। পুরো মাস থাকবে, যারা ডিফেন্সে কাজ করছেন, যারা ডক্টর, যারা আইটি ডিপার্টমেন্টে রয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে, তাদের জন্য তো খুবই ভালো। ওভারঅল সবার জন্যই মঙ্গলের অবস্থান কিন্তু বিশেষ করে কর্কট রাশির জন্য পজিটিভ। অর্থাৎ আপনি যদি নতুন করে কোনো চাকরির চেষ্টা করেন, চাকরির ক্ষেত্রে কোনো ট্রান্সফার নিতে চান, এক্ষেত্রে কিন্তু মঙ্গলের অবস্থান যেহেতু ভালো আছে, আপনি নিতে পারেন, কারণ এখানে আপনার কিন্তু খুব পজিটিভ ফল দেবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস মানে সপ্তম ভাব থেকে বিজনেস বিচার করা হয়। সপ্তমপতি অষ্টমে আগেই বললাম। এখানে কিন্তু সেমন ব্যবসার দিকে খুব একটা খারাপ দেখছি না, কিন্তু শনি যদি আপনার খারাপ অবস্থায় থাকে, বা আপনার ক্ষেত্রে দেখা গেলে শনির যদি কুপ্রভাব থাকে, সেখানে কিছুটা বাধা আসতে পারে। না হলে কিন্তু আপনার ডেইলি ইনকাম বলুন, বা আপনি নতুন করে কোনো আইডিয়া বা ব্যবসা শুরু করা, এগুলো কিন্তু করতে পারেন। আপনার গ্রহের অবস্থানগতভাবে যথেষ্ট পজিটিভ রয়েছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন তো কারো গ্রহের অবস্থান আমার জানা নেই, কারণ এক একজনের এক এক, আপনার কর্কট রাশি আরেক কর্কট রাশির সঙ্গে ডিফারেন্স হয়ে যাবে, কারো বৃহস্পতি খারাপ, কারো শনি খারাপ, কারো শুক্র খারাপ, তো এইগুলো হয়ে থাকে। তো যদি বিস্তারিত আপনার জন্যই জানতে চান, আপনার ডিটেলসে জানতে চান, অবশ্যই আপনার ডেসক্রিপশন নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।